বুলডোজার কর্মসূচির খবর আইনশৃঙ্খলা বাহিনী কেন সরকারকে জানায়নি এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আলোচনা সভায় তিনি শেখ হাসিনার উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ি ভাঙা, সংস্কার কমিশনের রিপোর্ট এবং সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করেন নেতারা। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। শুক্রবার দুপুরে গুলশানের বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৈঠকে সমসাময়িক রাজনীতি, ধানমন্ডি ৩২-এ শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙা ও সংস্কার কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা হয়। এদিকে বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় বুলডোজার কর্মসূচি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সমালোচনা করেন। যারা আইন হাতে তুলে নিচ্ছেন তাদের বিচারের দাবি জানান গয়েশ্বর। বিক্ষুব্ধ জনতা কারা? আইনশৃঙ্খলা বাহিনী কোথায়? এমন একটা ঘটনা বুলডোজার ভাড়া করা হয়, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কি করছে? তারা কি সঠিক সময় সঠিক রিপোর্টটা সরকারকে দেয় নাই? যদি না দিয়ে থাকে তাদের জবাব দিতে আনা যায় না। আইন যদি সাধারণ মানুষের হাতে উঠে যায় তখন প্রশাসন হয় অকার্যকর। রাষ্ট্র পরিচালনায় নির্বাচিত সরকারের বিকল্প নেই উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান। সংস্কারের মধ্য দিয়ে ব্যাংকগুলিকে সচল করতে পারছে, অথবা এই 16 বছর যারা লুটপাট করলো যাদের মুখে মুখে তাদের নাম, তাদের কাউকে গ্রেপ্তার করছে? তাদেরকে কোনো আইনের আওতায় আনছে? তাদেরকে বিদেশ থেকে কিন্তু দেশে ফিরে আনছে? তাহলে কি সংস্কার? এদিকে রাষ্ট্র মেরামতের ৩১ দফা নিয়ে কর্মশালায় বিএনপির নেতারা এর গুরুত্ব তুলে ধরেন। বলেন, নির্বাচনের আগেই প্রতিটি ঘরে এই বার্তা পৌঁছে দিতে হবে। বাংলাদেশে যে কোনো সংস্কারের জনক, ধারক এবং বাহক বিএনপি। সত্যিই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে আমাদের আবারও জনগণের সাথে সম্পৃক্ত একটা নির্বাচিত সরকারের প্রয়োজন। ৫ই আগস্টের পর আমরা দেখতে পেয়েছি তাদের চেহারা সম্পূর্ণরূপে অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা সরাসরি বিএনপিকে প্রতিপক্ষ বানিয়ে আমাদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত হয়েছে। সকল অন্যায় ষড়যন্ত্র মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানানো হয়। অন্য একটি রূপে আমরা দেখতে পাচ্ছি এবং সৌরভী সায়েদা, যমুনা নিউজ, ঢাকা।